অসুর রাজাদের অবাঞ্ছিত সামরিক শক্তির প্রভাবে একসময় পৃথিবী ভারাক্রান্ত হয়ে উঠেছিল। সমগ্র পৃথিবী যেন ভীত, সন্ত্রস্ত হয়ে উঠেছিল। সেই সময় যদু বংশের রাজা সুরসেন মথুরায় রাজত্ব করছিলেন। যদু বংশের রাজারা ছিলেন ধর্মপরায়ণ। একসময় সুরসেনের পুত্র বসুদেব দেবকের কন্যা দেবকীকে বিবাহ করে তার নববিবাহিতা পত্নীকে নিয়ে রথে চড়ে তার প্রাসাদে ফিরছিলেন। সেই সময় উগ্রসেনের পুত্র কংস তার ভগ্নী দেবকীকে প্রসন্ন করার জন্য বসুদেবের রথের সারথি হয়ে সেই রথ চালিয়ে নিয়ে যাচ্ছিল। দেবকীর পিতা দেবক তার অতি আদরের কন্যার বিবাহে অতুল ঐশ্বর্য দান করেছিলেন। সুবর্ণ অলঙ্কারে ভূষিত 400 হাতি, 15,000 সুসজ্জিত অশ্ব এবং 1800 রথ দান করেছেন এবং তার কন্যার জন্য 200 সুন্দরী দাসীও দান করেছিলেন। বর বধূ যখন রথে করে যাচ্ছিলেন তখন সেই শুভ লগ্নে নানা রকম বাদ্যবাজনা বাজছিল। শঙ্খ, বেণু, মৃদঙ্গ এবং ভেরি শব্দে অপূর্ণ তরঙ্গের সৃষ্টি হয়েছিল। সমস্ত শোভাযাত্রা অত্যন্ত সুন্দরভাবে অগ্রসর হচ্ছিল এবং কংস বর বধূর রথ চালিয়ে নিয়ে যাচ্ছিল। হঠাৎ দৈববাণী হলো, নির্বুধ কংস, অতি মূর্খতার বশে তুমি তোমার ভগ্নী ও ভগ্নীপতির রথ চালিয়ে যাচ্ছ, কিন্তু তুমি জানো না এই ভগ্নীর অষ্টম গর্ভের সন্তান তোমার মৃত্যুর কারণ হবে। এই আকাশবাণী শোনা মাত্রই কংস এক হাতে তার ভগ্নী দেবকীর চুলের মুঠি ধরে, অন্য হাতে তলোয়ার তুলে তাকে হত্যা করতে উদ্যত হলো। কংসের এই দুর্ব্যবহারে বসুদেব অত্যন্ত আশ্চর্য হলেন এবং তার নির্দয় ও নির্লজ্জ শ্যালককে শান্ত করার জন্য যুক্তিপূর্ণভাবে তিনি বলতে লাগলেন, হে প্রিয় কংস, তুমি হচ্ছ ভোজ বংশের সবচেয়ে যশস্বী রাজা। লোকে তোমাকে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা এবং মহা তেজস্বী রাজা বলে জানে। সেই তুমি কিভাবে এত ক্রুদ্ধ হয়ে তোমার সদ্য বিবাহিতা ভগ্নীকে সংহার করতে উদ্যত হয়েছ? তুমি কেন এভাবে মৃত্যু ভয়ে ভীত হচ্ছ? তুমি যার ভয়ে ভীত সে এখনো জন্মই নেয়নি। প্রিয় কংস, তুমি বিবেচনা করে দেখো, তোমার ভগ্নী থেকে কোনো বিপদের আশঙ্কা করার কারণ নেই। তুমি আকাশবাণী শুনে বিপদের আশঙ্কা করছো, কিন্তু সেই বিপদ আসবে তার পুত্রের থেকে, যার এখনো জন্মই হয়নি। আর যদি তার কোনো পুত্র সন্তান হয়, আমি প্রতিজ্ঞা করছি আমি তাকে তোমার হাতে অর্পণ করব। কংস বসুদেবের এই প্রতিশ্রুতি শুনে ভগিনীকে হত্যা করার মতো জঘন্য কর্ম থেকে বিরত হল। বসুদেব স্বস্তি অনুভব করলেন এবং কংসের এই বিবেচনার প্রশংসা করলেন। এরপর তারা প্রাসাদে ফিরে গেলেন। একসময় বসুদেব ও দেবকীর প্রথম পুত্র সন্তানের জন্ম হল। বসুদেবের চরিত্র ছিল অত্যন্ত মহান। তিনি সত্যনিষ্ঠার জন্য বিখ্যাত ছিলেন এবং চরম বিপদেও তিনি সত্যভ্রষ্ট হননি। নবজাত শিশুটিকে কংসের হাতে অর্পণ করা তার পক্ষে অত্যন্ত দুঃখদায়ক হলেও প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তিনি কংসের হাতে নবজাত সন্তানটিকে অর্পণ করলেন। বসুদেবের এমন আচরণে কংস প্রসন্ন হল এবং বলল, প্রিয় বসুদেব, তোমার এই পুত্রকে হত্যা করে আমার কোনো লাভ নেই। দৈববাণীতে তো বলা হয়েছে অষ্টম পুত্রই আমার মৃত্যু ডেকে আনবে। অনর্থক কেন আমি তাকে হত্যা করব? তুমি একে নিয়ে যেতে পারো। এরপর বসুদেব তার প্রথম সন্তানকে নিয়ে বাড়িতে ফিরে এলেন। ঠিক তখনই নারদ মুনি কংসের কাছে এলেন। তিনি জানতেন কংস বসুদেবের প্রথম সন্তানকে ফিরিয়ে দিয়েছে। শ্রীকৃষ্ণ যেন তাড়াতাড়ি আবির্ভূত হন সেই আয়োজন করতে নারদ মুনি ছিলেন আন্তরিক। তিনি কংসকে সতর্ক করলেন যেন সে তার পরিবারের শুভাকাঙ্ক্ষী ও দেবতাদের থেকে সাবধান থাকে। নারদের কাছ থেকে কংস জানতে পারল যে বিভিন্ন দেবতা এই পৃথিবীতে আবির্ভূত হচ্ছেন। এ কথা শুনে কংস সন্ত্রস্ত হয়ে উঠল। সে বুঝতে পারল যেহেতু দেবতারা আবির্ভূত হচ্ছেন, ভগবান বিষ্ণুও শীঘ্রই আবির্ভূত হবেন। তাই সে তৎক্ষণাৎ বসুদেব ও দেবকীকে বন্দী করে কারারুদ্ধ করল এবং তাদের সন্তানকে হত্যা করতে শুরু করল। কারাগারে শৃঙ্খলাবদ্ধ অবস্থায় বসুদেব ও দেবকী প্রতি বছর একটি করে পুত্র জন্ম দিতে লাগলেন।
আর কংস তাদের বিষ্ণুর অবতার ভেবে একে একে হত্যা করতে লাগলো। অষ্টম সন্তান নিয়ে বিশেষভাবে ভীত ছিল কংস, কিন্তু নারদের কথায় সে ভাবল যে কোনো সন্তানই কৃষ্ণ হতে পারে, তাই সব সন্তানকে হত্যা করাই শ্রেয়। দেবকীর সপ্তম গর্ভধারণের সময় অনন্ত নামে শ্রীকৃষ্ণের অংশ তার গর্ভে প্রবিষ্ট হলেন। তখন বৃন্দাবনে বসুদেবের অপর পত্নী রোহিণী নন্দ মহারাজ ও যশোদা মায়ের গৃহে অবস্থান করছিলেন। ভগবান আদেশ দিলেন যোগমায়াকে, দেবকী ও বসুদেব কংসের কারাগারে বন্দী। আমার অংশ অনন্ত দেবকীর গর্ভে অবস্থান করছে, তুমি গিয়ে তাকে রোহিণীর গর্ভে স্থানান্তরিত করো, তারপর আমি দেবকীর গর্ভে প্রবেশ করব। যখন সর্বশক্তিমান ভগবান দেবকীর গর্ভে প্রবিষ্ট হলেন, তখন রোহিণী ও দেবকী উভয়েই যোগ মায়ার প্রভাবে আচ্ছন্ন হয়ে পড়লেন। সবাই ভাবল দেবকীর গর্ভপাত হয়েছে, কিন্তু ভগবানের ইচ্ছায় এইভাবেই বলরাম রোহিণীর গর্ভে স্থানান্তরিত হলেন। আর অপরদিকে ভগবান তার ভক্তদের রক্ষা করার জন্যে এই জগতে খুব শীঘ্রই আবির্ভূত হতে চলেছেন। অপেক্ষা চলছে সেই সুন্দর সময়ের।